ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই যেদিন প্রথম দিন মাদ্রাসায় গেছেন, ইমাম শাফি মনে থাকবে, ওস্তাদ কইতেছে, বাবা বলো আলিফ। মা হুয়াল আলিফ। আলিফ কি হুজুর? সুবহানাল্লাহ। এতটুকু ছেলে প্রথম দিন মা হুয়াল আলিফ, হুজুর আলিফ কি? আলিফ কি আগে বলে, সবই নয় বলতেছি, আলিফের পরিচয় আগে দেন, তারপর আপনি আলিফ আমাকে পড়ান। আলিফ কি? তখন বলছে, বাবা আলিফ দ্বারা আল্লাহকে বলা হয়। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বলে না আলিফ দ্বারা আল্লাহকে বুঝায়, ততক্ষণ ইমাম শাফি একবারও আলিফ বলেন না। সুবহানাল্লাহ জোরে কর। এটা তো ইশক মহব্বতের জিনিস, এটা দরদের বিষয়। মুসলমান, কোরআন শরীফ পড়তে চাও না, পড়াইতে চাও না ছেলে মেয়েদেরকে, 23 বছর বসে হাজার হাজার বার ফেরেশতা জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শিক্ষা দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে, জিবরাইল পাহাড়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে তলোয়ার হাতে, এক হাতে পতাকা আর এক হাতে তলোয়ার, তখন আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় রাস্তায় যাইতেছেন, মদিনায় যাইতেছেন, উহুদ থেকে হুদায়বিয়া নামক প্রান্তের সন্ধি চুক্তি করে মদিনার রাস্তায় যাইতেছে, রাস্তায় আর চলে আসছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সুবহানাল্লাহ করে কথা। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা ইলা সিরাতিন মুস্তাকিম। সুবহানাল্লাহ। রাস্তায় আয়াত আছে। 23 বছরের পুরো জিন্দেগিতে সর্বশেষ তিনি যখন বিদা হজের ভাষণে জাবালে রহমাত পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া ভাষণ দিতেছেন, আয়াত নাজিল হয়েছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আলিয়াউম আইয়ামুল আরাফা। আজকে এই দিনে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ জোরে কর না, আরো জোরে কর, শক্তি দিয়ে কর। আজকে এই দিনে হে মুহাম্মদ 23 বছর তোমার কাছে আমি টুকরা টুকরা বড় বড় ছোট ছোট আয়াত সূরা নাজিল করেছি। তুমি আজকে বিদা হজের ভাষণ দিলা একটু আগে, আল্লাহুম্মা শাহাদ ইয়া রফিকাল আলা। হে আল্লাহ সাক্ষী থাকো, তুমি বড় সাক্ষী দাতা বন্ধু। উম্মতের সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.5 লক্ষ সাহাবীর সামনে ভাষণ দিলেন। একবারে তার কাছের সাহাবী যেই আওয়াজে ভাষণটা শুনেছে, পিছনের সাহাবী একই আওয়াজে শুনেছে। সুবহানাল্লাহ কহ। এখান থেকে কিন্তু মাইক আবিষ্কার হয়েছে, এখান থেকে মাইক আবিষ্কার হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের সাহাবী যেমন শুনলেন, পিছনের সাহাবী একইভাবে শুনছেন। এটা কিভাবে প্রযুক্তিতে নিয়ে আসা যায়? সুবহানাল্লাহ কহ। প্রযুক্তি কি? তার মুজিজা। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তুমি আজকে তোমার সন্তানকে কোরআন শরীফ পড়াইতে চাও না? কোরআন শরীফের প্রথম হাফেজ হইলেন এই উম্মতের মুহাম্মদুর রাসূলুল্লাহ।